গ্রামের ভিতরেও যে এত সুন্দর একটা পরিপাটি গ্রাম থাকে, না দেখলে হয়তো বুঝতামই না যে এত সুন্দর গ্রাম হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ভোরবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বেরিয়ে পড়েছি। আমরা ঘুরতে যাচ্ছি, সবাই মিলে ঘুরতে যাচ্ছি। ভিডিওটা ছিল ঈদের পরে, তো আমরা চলে আসছি গুলিস্তানে। গুলিস্তানে এসে এই তো কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে আছি, টিকিট করতে গেছে, টিকিটের জন্য ওয়েট করছি। আর আমার তো ভীষণ সমস্যা, বাস দেখলেই বমি পাই, কি আর করবো। যাই হোক, বাসে উঠেও পড়েছি। আমরা পার হচ্ছে মেঘনা নদী। এটা কিন্তু এই নদীর পানিটা এত পরিমাণ কালো আর এত পরিমাণ গন্ধ, সে বলার মতো না। আর আমার সব থেকে ভালো লাগে যে এই তো প্রাকৃতিক পরিবেশ, গাছপালা দেখতে ভীষণ ভালো লাগে। ব্রিজের উপর থেকে এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তারপর আমরা চলে আসছি, এই তো বাস থেকে নেমেও পড়েছি। আমার প্রচুর বমি হয়েছে, আমি তো পুরো অসুস্থ হয়ে পড়েছি। এই জায়গাটার নাম হচ্ছে ভুলতাগাউছিয়া। তবে আমার কাছে খুব ভালো লাগলো এই রাস্তাটা। এই রাস্তাটা এর আগে আমার কখনোই যাওয়া হয়নি, এই ফার্স্ট। কিন্তু রাস্তাতে এত পরিমাণ নিট অ্যান্ড ক্লিন আর একদম ভাঙাচোরা নাই, ভীষণ ভালো লাগছে। এখান থেকে পার্কে যেতে খুব বেশি সময় লাগেনি। আমি ভেবেছিলাম যে হয়তো খুব বেশি সময় লাগবে। আমরা কোথায় আসছি কে কে বলতে পারবেন? যারা গেছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা কোথায় গিয়েছি। কিন্তু আমরা খুব সকালে গেছি, যে কারণে এখনো মানুষজন আসেনি। যাই হোক, আমরা টিকিটও করে নিয়েছি, সকাল সকালেই গেছি যাতে রোদটা না পড়ে। আর রোদের ভিতরে আসলে ঘুরতে পারবো না বাচ্চাদের নিয়ে, যে কারণে সকাল সকালে যাওয়া। তো আমরা টিকিট করে ভিতরে ঢুকে গেছি। জানি না আসলে কতটা সুন্দর হবে, কিন্তু ভিতরে ঢোকার পর আমার মনটা ভীষণ ভালো হয়ে গেছে। যেমন দেখেছি মনে হচ্ছে ঠিক তেমনই। এখনো খুব একটা মানুষজন আসেনি। আমরা কোন পার্কে আসছি কে কে বুঝতে পারছেন কমেন্টস করবেন তো। আর বেলা বাড়ার সাথে সাথে সবাই চলে আসবে। আর এই যে আমার মিষ্টি পাখিটা, জান পাখিটা, সে তো ভীষণ এক্সাইটেড সবকিছু দেখে। সে তো নাচতেছে, ঘুরতেছে, তার মনটা একদম ফুরফুরা। ঠিক আছে, সে উঠতেছে। আমার এটা দেখে ভীষণ ভালো লাগছিল, কারণ ওদের খুশির জন্য তো আমরা অনেক কিছু করি, তাই না? যাই হোক, তারপরে তার মুডটা অফ হয়ে গেছে। এই যে এই রাইডস গুলো দেখছেন, এগুলো 10 বছরের উপরের বাচ্চারা ছাড়া উঠতে পারবে না। তার তো 10 বছর হয়নি, তবে এখানকার ম্যাক্সিমাম রাইড ছিল 10 বছরের উপরের বাচ্চা। কিন্তু তার তো ভীষণ মন খারাপ, তাকে এত মানানোর চেষ্টা করতেছে, কিন্তু সে কথা শুনবে না। তার এমনিতেই রাগ হয়ে যায়, সে উঠবে, কিন্তু আমি তো সাহস করে তাকে তুলতে পারতেছি না। কিন্তু কি করব, তার বাবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করতেছে, আমিও বোঝানোর চেষ্টা করতেছি, কিন্তু সে কিছুতেই শুনবে না। পার্কে নিয়ে গেছে, যদি মন খারাপ করে থাকে তাহলে ভালো লাগবে বলেন? তারপরও যাই হোক, বোঝাই শোনাই এই তো আমি এই জায়গাটাই খুঁজতেছিলাম। ওখানে যাওয়ার পরে এই জায়গাটা আমিও তো ভিডিও দেখে আসলে গেছি। ভিডিওতে আমার কাছে খুব ভালো লাগছিল এই পার্কটা। ঠিক আছে, এই তো এটা হচ্ছে নদী বা বিল কোনোটাই না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। যেহেতু আর্টিফিশিয়াল লেক বলতে পারেন, তাদেরই তৈরি। কিন্তু পানির পাশে যে এর পাশে যে আমার ভীষণ ভালো লাগছিল, যেহেতু উঠতে রোদ, কেবল মিষ্টি মিষ্টি রোদ উঠছে, হালকা হালকা বাতাস, সবকিছু মিলিয়ে এই পরিবেশটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল। যারা বোটে উঠতে চান তারা বোটে উঠতে পারেন। কিন্তু আমি পার্কে যাই, কিন্তু কখনো কোনো কিছুতে উঠি না। আমার কেন জানি না ভীষণ ভয় লাগে। আমি ঘুরে বেড়াই, ঘুরি, মিষ্টি ওঠে, ওদেরকে নিয়ে ঘুরি, আমার ভালো লাগে। আর এই পার্কের ওই পাশটা হচ্ছে ইকো পার্ক। ওখানে হচ্ছে ঘোড়া আছে, উট পাখি, অনেক ধরনের প্রাণী আছে। ঠিক আছে, আর পার্কটা হচ্ছে অনেক জায়গার উপরে। অনেক জায়গার উপরে। কেউ যদি মনে করেন যে এই লেকটা হচ্ছে অনেক জায়গায়, যে কেউ যদি মনে করেন যে পায়ে হেঁটে ঘুরবেন, ঘুরতে পারেন। আর যদি কেউ মনে করেন যে এখানে গাড়ির ব্যবস্থা আছে, আপনারা গাড়িতে উঠেও ঘুরতে পারেন। ওই তো এক ঝাঁক ঘোড়া হেঁটে বেড়াচ্ছে, মানে কিছু কিছু জিনিস দেখতে খুবই ভালো লাগতেছিল। যাই হোক, এই যে আমার মিষ্টি পাখিটা একটু হেঁটেই তার পা ব্যথা শুরু হয়ে গেছে। কি আর করবে, বাচ্চা মানুষ। এই এই দাপাদাপি, সে তো আস্তে হাঁটাহাঁটি করতেছে না, দৌড়াদৌড়ি করতেছে। যাই হোক, ওখান থেকে আমরা একটু বেরিয়ে বেরিয়ে আসছি উপরের দিকে। ওইটা হচ্ছে নিচের দিকে, পানিটা এটা নিচের দিকে। যাই হোক, একটু পর পরে আপনারা এই ধরনের খেলনা পাবেন। এটা কিন্তু একদম ফ্রি, এখানে ওঠার জন্য কোনো টিকিট কাটা লাগবে না। বাচ্চাদের জন্যই পার্কের কোনায় কোনায় এই ধরনের খেলনার একটা করে দোলনা দিয়ে রাখছে। আর এইটা হচ্ছে অনেক খাবারের, অনেক মানুষের খাবারের আয়োজন করা যাবে। এটা মূলত যারা হয়তো অফিসের কোনো অনুষ্ঠান বা বিয়ে শাদীর কোনো অনুষ্ঠান যারা করতে চান, আমার মনে হলো যে এই ধরনের আয়োজন করার জন্য এই জায়গাটা করে রেখেছে। এই কারণে অনেক চেয়ার টেবিল দেখলাম। আর এই জায়গাটা অনেক সুন্দর, নিরিবিলি একটা পরিবেশ। আর যেহেতু আমি সকালে গিয়েছিলাম, বেশ খুব একটা মানুষের সমাগম ছিল না। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো অনেকেই আসবে, যেহেতু ঈদের পরে অনেক ভিড়ও হবে। আর এখানে আমি এই ফুলটা অনেকদিন পরে দেখলাম। এটা আপনাদের এলাকাতে কি ফুল বলে, আমাদের এলাকাতে গেট ফুল বলে। অনেক বছর পরে আমি এই ফুলটা চোখে দেখলাম, আমার কাছে ভালো লাগছে। গোলাপি গোলাপি ফুল, সবুজ পাতার ভিতরে দেখতে ভীষণ ভালো লাগছে। এখানে এটা পার্ক অ্যান্ড রিসোর্ট। যদি কেউ মনে করেন ফ্যামিলি নিয়ে এখানে থাকবেন, নিরিবিলি একটা পরিবেশে, শহর থেকে একটু দূরে, সবার সাথে সুন্দর একটা জায়গায় 2-1টা রাত আপনারা এখানে অনায়াসে কাটিয়ে দিতে পারবেন। এখানে খাওয়া থাকার আর সুব্যবস্থা আছে। আর যারা মনে করেন যে পায়ে হাঁটবেন না, তারা এই ধরনের গাড়িতে করে
পুরো পার্কটা আপনারা ঘুরতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে গাড়িতে ওঠার থেকে যদি পায়ে হাঁটি তাহলে পুরো পার্কটা আমি সুন্দর করে ঘুরে দেখতে পারবো, ছবি উঠতে পারবো। এই কারণে আমরা গাড়িতে উঠে নাই। গাড়িতে উঠলে আপনারা শুধু আপনাদের ঘোরাবে, কিন্তু নামিয়ে তো ছবি উঠানো বা ঘুরে দেখার ব্যবস্থা করবে না। তারপরে যাই হোক হাঁটতে হাঁটতে আমাদের পানি পিপাসা লেগে গেছে। আমরা এই তো এখান থেকে আইসক্রিম, কোক, জুস এগুলো নিচ্ছি। আর এখানে কিন্তু আরেকটা কথা বলে রাখি, এখানে খাওয়ার ব্যবস্থা মানে আপনারা খাবার ক্যারি করে নিতে পারবেন, যেটা আমি নেই নাই। আমি ভাবছিলাম যে হয়তো এরা খাবার অ্যালাউ করবে না, কিন্তু ওখানে যাওয়ার পরে দেখি যে না, এখানে খাবারের অ্যালাউ করে। খাবারের ব্যবস্থাও তারা রেখেছে, কিন্তু খাবার আপনি যদি বাড়ি থেকে নিয়ে যেতে চান, ক্যারি করতে চান, আপনি করতে পারেন। যাই হোক, এই তো প্রথম তাদেরকে এই রাইডসে ওঠালাম, কিন্তু এই রাইডসে ওঠানোর পরে আমার যে কি ভয় লাগছে। নেমে পড়েছে সবাই রিকোয়েস্টে, এই তো দোলনাতে সবাই রিকোয়েস্টে আমি উঠছি, কিন্তু বিশ্বাস করেন এক একটু ঘোরার পরে আমার মাথা ঘুরতে শুরু করছে। পরে আমি তো আর চোখ মেলাই নাই। তারপরেই ছিল এখানে যে পানির ভিতরে নৌকা ছিল, বোট পাম্প, আর পাশে ছিল কার ড্রাইভ। কিন্তু মিষ্টি উঠতে চাইছে, কিন্তু আমি এটাতে উঠাতে সাহস পাই না। কিন্তু একটা কারের সঙ্গে ধাক্কা দিতেছিল এবং জোরে জোরে ধাক্কা দিতেছিল। আর এখানে সবাই বড় বড় ছিল, মিষ্টিকে কারণে উঠায় নাই। যাই হোক, পরবর্তী ভিডিওতে সবকিছু শেয়ার করবো, যে এখানে টিকিট কত করে, কেমন কি সবকিছু শেয়ার করব। ভিডিওটা দেখবেন সবাই। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।